এখন কোন সপ্তাহ চলছে? অরণ্য সপ্তাহ শুরু হয়েছে কবে? শেষ হবে কবে? আর পরিবেশ দিবস কবে? মিশন লাইফ এই প্রকল্প কবে চালু হয়েছে? কে চালু করেছেন? দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের। এই মিশন লাইফের মানেটা কি? আমাদের পরিবেশ এবং আমাদের জীবন কিভাবে ভালো থাকবে সেটা শেখা আর জানা আর মানা আর সবাইকে জানানো। এইবার তোমরা গাছ লাগিয়েছো নিজেদের মায়ের নামে, তখন একটা কথা বলা হয়েছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন। কি বলেছিলেন? হ্যাঁ, কি নিজের মায়ের নামে যে বলেছিলেন, হিন্দিতে কি বলেছিলেন? হ্যাঁ, এক পের মা কি নাম, এক পের মা কি নাম। এইবার পরিবেশ কিভাবে বাঁচাবো তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? গাছপালা লাগাতে হবে, গাছ কাটা বন্ধ করতে হবে। এরপর জল কিভাবে বাঁচাবো? একজন করে বলো। প্রথমে বৃষ্টির জলের কথা বলো তুমি। বৃষ্টির জলে যখন প্রথম বৃষ্টি হবে তখন সেই জলটা দিতে হবে না। আর তারপর জল বৃষ্টি হবে যেটা, সেই জলটাকে বালতিতে ধরে রাখতে হবে। সেই জল দিয়ে কি কি কাজ করা যাবে? কাপড় কাচা যাবে, থালি মাজা যাবে, মানে বাসনপত্র মাজা যাবে, রান্না করা যাবে, স্নান করা যাবে। হ্যাঁ, আর যদি খেতে হয় সেই জল তাহলে কি করব? সেকে খেতে হবে। ফিল্টার তৈরি করতে হবে। সেই ফিল্টার তৈরি নিজের বাড়িতেও আমরা করতে পারবো। কি কি লাগবে তার জন্য? পাথর আর কাঠকয়লা। এইভাবে আমরা সেই জলকে পানের কাজেও ব্যবহার করতে পারবো। দাঁড়াও, তুমি বলো আর জলকে কিভাবে বাঁচানো যায় বলো। কে বলবে? বলো। গর্ত করে, পাইপ দিয়ে গর্ত করে মাটির তলায় পাঠাতে হবে, তাহলে মাটির তলায় জলের পরিমাণটা বাড়বে। আর কি হবে? আর জল কিভাবে কাজে লাগাতে পারি আমরা, বাঁচাতে পারি আমরা? হ্যাঁ, জলের কল খোলা থাকলে বন্ধ করতে হবে। আর কি করতে পারি? জলের কলটা কতটা খুলে রাখবো আমরা? অল্প পরিমাণ, আমার যতটুকু দরকার আছে অল্প পরিমাণ। এইভাবে আমরা জল বাঁচাতে পারবো। তোমার নাম বলো। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 5-এ। আচ্ছা, মাটিকে কিভাবে বাঁচাতে পারি আমরা? মাটিকে কিভাবে ক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারি? ঘাসও লাগাতে হবে। তাতে কি হবে? গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখবে, ক্ষয় হতে দিবে না। আর কি? দাঁড়াও রুম্মান, মাটি যাতে বিষাক্ত না হয়, ভালো থাকে, তার জন্য কি করতে হবে? সার বন্ধ করতে হবে আর জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার কোনখান থেকে তৈরি হয়? গাছের পাতা পচে তৈরি হয়, গোবর পচে তৈরি হয়, সবজির খোসা ইত্যাদি যে ফেলে দিয়ে এক জায়গায় যদি মাটিতে পুঁতে দিই ওটাও পচে জৈব সার তৈরি হবে। জমিতে বিষ স্প্রে না করে পোকামাকড় মারার জন্য আর কি উপায় করা যেতে পারে? জলের সঙ্গে মিশিয়ে
স্প্রে করলে পোকামাকড় মরবে আর মাটিও বাঁচবে। আর তোমার নাম বলো, কোন ক্লাসে পড়ো? কি ধরনের প্লাস্টিক আমাদের ব্যবহার করা উচিত? যে প্লাস্টিক মাটিতে পচে যায় সে প্লাস্টিক আমাদের ব্যবহার করা উচিত। ঠিক।